আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি একটা ঝটপট রেসিপি শেয়ার করবো, হাতে মাখা গরুর মাংস। এর জন্য আমি এখানে পেঁয়াজ আর আলুটা ভেজে নিয়েছি। দিয়ে দিলাম গরম পানি আর সমস্ত মশলা দিয়ে আমি কুকারে মাংসটা সিদ্ধ করে নিয়েছিলাম। কী কী মশলা দিয়েছে আমার আগে রেসিপিতে শেয়ার করা ছিল, তো যদি কেউ চান লিখে নিতে পারেন। আমার কুকারে করে রাখা মাংস, এখানে আছে গরম মশলা, আদা রসুন বাটা, জয়ফল জয়ত্রী বাটা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, পরিমাণ মতো লবণ। আর এখন আমি কুকারের মাংসটা ঢেলে দিচ্ছি। আমার মাংসটা কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব পানি ঝোলের জন্য। দিয়ে দিলাম পেঁয়াজ, কাঁচামরিচ, গরম মশলা, তেলের মধ্যে ভেজে নিব। দিয়ে দিলাম ঘি, আদা রসুন বাটা, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে আমি মশলাটা কষিয়ে নিব। আর সামান্য কিছু পেঁয়াজের বেরেস্তা আমি উঠিয়ে রেখেছি, করে দিব। মশলা কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম চাল। চালের সাথে মশলাটা ভালো করে মিক্স করে নিব, মানে চালটাকে একটু কষিয়ে নিব। মশলার সাথে চালটা ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতো পানি। দিয়ে দিলাম পানি, অপেক্ষা করব ফুটে আসা পর্যন্ত। চালটা আমি ভিজিয়ে আগে সিদ্ধ করে রেখেছিলাম, এখন দিয়ে দেব। মুগ ডালটা দেওয়া হয়ে গেলে আমি এখন খিচুড়ির সাথে এটাকে মিক্স করে নিব। দেন হাই ফ্লেমে রেখে দিব। আর খিচুড়ি রান্না হয়ে গেছে, ওপর থেকে দিয়ে দিব বেরেস্তা। স্মেলের জন্য দিয়ে দিব কাঁচামরিচ। দিয়ে দিব ঘি। আমি এটাকে চুলাটা অফ করে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেখে দেব। ফিরে আসলাম 10 মিনিট পর। লুক লাইক সো ইয়াম্মি। এখন পরিবেশনের পালা। কেমন হয়েছে সবাই অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ, টাটা।
সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।